হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিয়া চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবার আগে তোমাদের কাছে একটাই কথা বলার আছে, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। এই যে ছোট ছোট মিনি ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগছে কমেন্টে জানাবে। তো আজও সকাল সকাল উঠে পড়েছি আর বাসি কাজ সম্পূর্ণ সেরে ফেলেছি, কিন্তু সেইগুলো তোমাদেরকে দেখালাম না। তো সরাসরি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরেই ভিডিওটা স্টার্ট করছি, রান্নাঘরেই শেষ করব। তো রান্নার জিনিস গুছাচ্ছিলাম। এটা আমি কাটছিলাম চাল কুমড়ো। এটাকে আমরা চাল কুমড়ো বা ডেমি বলে থাকি, তোমরা কি বলে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আমি চাল কুমড়োটা রান্না করবো বলে কাটছিলাম, আর এদিকে দেখছি বাবা নিয়ে এসেছে মাছ, আর সেই মাছগুলো এখন আমাকে কাটতে হবে চাল কুমড়ো কাটার পর। তো কি করব, ঠাকুমা তো বাড়ি নেই, ঠাকুমা গেছে ঠাকুমার বাপের বাড়ি বেড়াতে। তাই আজকে নিজেকেই সবকিছু গুছাতে হচ্ছে। ঠাকুমা থাকলে তো ঠাকুমাই মাছটা কেটে দিত, আজ আমাকেই কাটতে হচ্ছে। কি করা যাবে, ঠাকুমার অনেক দিন ধরে ইচ্ছে হয়েছে বাপের বাড়ি যাবে, তাই আমি আর না করিনি। মাছটা কেটে ধুয়ে নিয়ে এসেছি, তারপর নুন হলুদ মাখিয়ে রাখলাম। এদিকে সবজিটা কাটছি, যেগুলো দিয়ে মাছ রান্না করব। আলু আর কাঁচকলা দিয়ে মাছ রান্না করব। কলা দিয়ে রান্না করলে ভালো খায় না, কারণ ভাই কাঁচকলা খায় না। কিন্তু উচ্ছে ছিল না যে উচ্ছে দিয়ে রান্না করবো, তাই কাঁচকলা দিয়ে রান্না করলাম। সবকিছু কাটাকুটি করে গুছিয়ে নিয়েছি, এখন আমি আগুনটাও জ্বেলে নিচ্ছি। আমি এমনি যেসব তরকারি রান্না করি প্রত্যেকটা তরকারিতে জিরেটা ভেজে তারপরে দিই, মাছের তরকারি বিশেষ করে আর নিরামিষ তরকারি। কড়াইটা হতে হতে এদিকে আমি বাটাটাও শুরু করে দিয়েছি। আদা লঙ্কা আর আমি দুপদের লঙ্কা মিশিয়ে রান্না করি, কিছুটা শুকনো লঙ্কা দিই আর বেশিরভাগটা কাঁচা লঙ্কা দিই, তাই তরকারিটা ওরকম কালার হয়। আমি কিন্তু পুরোটা শুকনো লঙ্কা বা পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে কখনোই রান্না করি না। জিরে ভেজে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, আর এখন আমি মাছটা ভেজে নেব। আর আমার দেখো চোখটা জ্বালা করছিল, এত ধোয়া আসছিল না, কান্না করে দিচ্ছিলাম। তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমার তরকারি রান্না করার পালা। প্রথমে আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে মশলাটা দিয়ে দিয়েছি, লাস্টে দিয়েছি কলাটা। আর কলাটা একটু নেড়ে চেড়ে একটু জল দিয়ে হালকা কষিয়ে, যাই রান্না করো কষানোটা ইম্পর্টেন্ট, আমার তো তাই মনে হয়, না হলে রান্নার স্বাদই আসে না।